আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ইবে থেকে অ্যামাজনের জন্য প্রোডাক্ট সোর্স করতে হয়। তো প্রথমে আমরা ইবেতে চলে গেলাম। ইবেতে যাব। আমরা বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আসলে কাজ করতে পারি। প্রথমেই প্রথমে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করব। আর আপনাদের কাজ করার সুবিধার্থে আমি কিছু ব্র্যান্ডের লিস্ট দিয়ে দেব আপনাদের। সেই ব্র্যান্ডগুলা নিয়ে আপনারা কাজ করলে আপনাদের সোর্স করাটা অনেক বেশি সহজ হবে। আপনাদের খুব বেশি পরিশ্রম হবে না। লাইক আপনারা যদি দেখা গেল টি-শার্ট নিয়ে কাজ করবেন। এখন কোন ব্র্যান্ডের টি-শার্ট সবথেকে ভালো চলে, অ্যামাজনে সেল হয় সেসব তো জানতে হবে। আমি এফবি এর ক্ষেত্রে দেখাইছিলাম যে কিভাবে আসলে আ এআই কে কমান্ড দিবেন যে কোন ব্র্যান্ড এখন ভালো সেল হয়। তো আপনারা ওইভাবে এআই কে কমান্ড দিয়েও আপনারা বের করতে পারেন যে কোন ব্র্যান্ডগুলা এখন ভালো সেল হচ্ছে। তাছাড়া আমিও কিছু ব্র্যান্ডের লিস্ট করে রাখছি। সেইসব ব্র্যান্ড নিয়ে আপনারা কাজ করতে পারেন। যেহেতু আপনারা মানে আমার স্টুডেন্টরা আ লাইভ ক্লাস আ লাইভ প্রজেক্টে কাজ করার সুযোগ পাচ্ছেন। সো আপনাদেরকে আমি কিছু ব্র্যান্ডের নাম বলে দেব। কারণ বর্তমানে এই ব্র্যান্ডগুলাই কেবলমাত্র স্টুডেন্ট নিচ্ছে, বাকি প্রোডাক্ট গুলা নিচ্ছে না। যেহেতু আমাদের এফবিএম অ্যাকাউন্টটা একদমই নতুন। সো অনেক ব্র্যান্ডই নিচ্ছে না। তো এইখান থেকে আমি যেকোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্টই খুঁজে বের করতে পারি। এগুলা হচ্ছে ব্র্যান্ড লিস্ট। তো প্রথমে আমি একটা আ ব্র্যান্ডের নাম এখান থেকে কপি করে নিলাম। দেন আমি ইবেতে চলে যাব। এখানে সার্চ করব। সার্চ করার পর এখানে আমি এইখানে কিছু অপশন আছে। একটা হচ্ছে বাই ইট নাও, মানে আমি এখনই কিনতে চাচ্ছি। কারণ দেখা গেল আমি যখন এটা স্টোরে এড করব সেটা আজকেও অর্ডার আসতে পারে, কালকেও অর্ডার আসতে পারে। এখানে আবার কিছু প্রোডাক্ট আছে যেগুলা ধরেন সামনের মাসে সেল হবে। এখন শুধু দিয়ে রাখছে, এখন আপাতত এভেইলেবল নাই। সো আমি এখানে বাই ইট নাও দিব। আর ইউএসএ সবথেকে বেশি যে জিনিসটা হয়, মানুষ ইউজ করা জিনিস বিক্রি করে। আমি একবার প্রোডাক্ট সোর্স করতেছিলাম। তো তখন দেখলাম যে একটা ব্রাশ ইউজ করা ওইটা বিক্রি হচ্ছে $20 এ। সো আমাদের মাথায় আসলে এসব ধরবে না যে একটা ইউজ করা ব্রাশ মানুষ $20 দিয়ে কিনে। এখানে আমরা কন্ডিশনে আসবো। কন্ডিশনে এখানে আমরা নিউ দিব। অ্যান্ড আমি এইখানে শিপিং দিব ফ্রি। কারণ যদি এখানে শিপিং কস্ট থাকে তাহলে আমি ওইসব প্রোডাক্ট নিয়ে বেশি প্রফিট করতে পারবো না। আমি এখানে ফ্রি সিলেক্ট করে দেব। দেন এখানে ওই ব্র্যান্ডের অজস্র আইটেম আইসা পড়ছে। অভাব নাই। এখন আমি ওয়ান বাই ওয়ান ওপেন করব অ্যান্ড অ্যামাজনে সার্চ করব। প্রথমে আমি এই ঘড়িটাই দেখি। দেখলাম। এখানে কিছু আ বিষয় আমার অবশ্যই খেয়াল রাখতে হবে। কি হচ্ছে আবার? কে স্ক্রিনশট মারে? আচ্ছা, আগ্রহ থাকার পরেও ক্লাস করতে পারতেছে না। যাই হোক, এইখানে দেখবেন এটা হচ্ছে সাপ্লায়ার। লাইক আমাদের অ্যামাজনে যেরকম স্টোর থাকে, একেকটা স্টোরে প্রোডাক্ট পাওয়া যায়। অনেকেই সেল করে। সেম ভাবে ইবেতেও স্টোর থাকে। ওয়ালমার্টেও স্টোর থাকে। যারা এইসব নিয়ে ঘাটাঘাটি করেন তারা অবশ্যই জানেন। তো এটা হচ্ছে স্টোর। আমার এইখানে দেখতে হবে যে এটা আসলে কত পার্সেন্ট পজিটিভ। যারা বেশি পজিটিভ আমরা তাদের থেকে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করব। কারণ যেহেতু আমাদের আগে পেমেন্ট করতে হবে। সো যদি ট্রাস্টেড না হয় তাহলে তো আর আমরা পেমেন্ট করে চিন্তামুক্ত থাকতে পারব না। সো আমরা আগে ভালোমতো দেখব। এখানে দেখলাম এটা ৯৯% পজিটিভ আছে। তারপরে এখানে দেখব কন্ডিশন ঠিক আছে কিনা। হ্যাঁ, কন্ডিশন ঠিক আছে, নিউ। তারপরে এখানে দেখব শিপিং ফ্রি কিনা। হ্যাঁ, শিপিং ফ্রি। তারপরে ডেলিভারি ডেটটা দেখব। এটা আপনার মের ২৯ তারিখ থেকে জুনের ১০ তারিখ পর্যন্ত। আর এটা রিটার্ন নেয় কিনা এই জিনিসটা আমার দেখতে হবে। অনেক প্রোডাক্ট আছে যেসব রিটার্ন নেয় না। তো এফবিএম এর ক্ষেত্রে আমরা সবসময় রিটার্ন নেয় এরকম প্রোডাক্ট আমরা সোর্স করব। কারণ যখন কাস্টমার আমাকে রিটার্ন করবে, একটা প্রোডাক্টে একটা সমস্যা থাকতেই পারে। লাইক
আ আমি একটা টি-শার্ট নিলাম সেটার মধ্যে একটু আ যেকোনো খাত থাকতে পারে। সো সো সেইটা যখন কাস্টমার আমাকে রিটার্ন করবে তখন বলবে যে এটা এই সমস্যা। তখন আমিও যাতে এই সাপ্লায়ারকে আমি আমার প্রোডাক্টটা রিটার্ন করতে পারি। সেজন্য আমি এইখানে অবশ্যই দেখব যে রিটার্ন নেয় কিনা। আবার বলি, ১ম এই আমরা প্রোডাক্টটা ওপেন করব। দেন এইখানে দেখব এটা পজিটিভ কত পার্সেন্ট। আমরা সবসময় 80% এর উপরে যেসব সাপ্লায়ার পজিটিভ, যেসব স্টোর পজিটিভ আমরা তাদের প্রোডাক্টই সিলেক্ট করব। এখানে আইসা কন্ডিশনটা আমি আবার দেখব। এইখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এইখানে ইউএস আছে। আমরা সবসময় ইউএস ডলারের পেমেন্টটাই নিব। অনেক সময় জেবিপি থাকবে, আমরা জেবিপি নিব না। আমরা জেবিপি নিব না বা আদার্স কোনো কারেন্সি নিব না। আমরা শুধুমাত্র ইউএস ডলারে যেসব পেমেন্ট সেসবই নিব। তারপর হচ্ছে আমরা এইখানে কন্ডিশন দেখব। কন্ডিশন অবশ্যই নিউ থাকতে হবে। নিউ ছাড়া আমরা নিব না। কোনো ইউজ করা প্রোডাক্ট আমরা সেল করব না। তারপর শিপিংটা দেখব আমরা। শিপিংটা এখানে অবশ্যই ফ্রি থাকতে হবে। ফ্রি শিপিং না থাকলে এখানে লাইক $5 ফ্রি শিপিং চার্জ থাকতে পারতো। যদি থাকে তাহলে আমরা সেটা প্রোডাক্টের প্রাইস এর সাথে এড করব। লাইক এখানে $১৮৫ আছে। যদি এইখানে শিপিং চার্জ $5 থাকতো তাহলে আমরা ১৮৫ র সাথে $5 যোগ করব। তাহলে কত হইতো? $১৯০ হইতো। দেন আমরা দেখব যে আসলে অ্যামাজনে এই প্রোডাক্টটা $১৯০ দিয়ে নেওয়ার পর অ্যামাজনে প্রফিট থাকে কি না? তারপর আমরা ডেলিভারি ডেটটা দেখব। ডেলিভারি ডেটটা যদি অনেকদিন পরে থাকে লাইক এটা যদি আ জুনের ১০ তারিখে ডেলিভারি থাকতো, মানে এইখানে ১ম এই। এটাও যদিও আছে এটাও জুনের ১০ তারিখ আছে। কিন্তু ধরেন ১ম এই জুনের ১০ তারিখের আগে আর ডেলিভারি দেয় না। তাহলে আমরা এটা নিতাম না। আর রিটার্নের ক্ষেত্রে ৬০ দিন থাকবে না, ৩০ দিন থাকবে বা আপনি অন্ততপক্ষে ১৫ দিনের মধ্যে রিটার্ন নেয় এমন প্রোডাক্টটা সিলেক্ট করবেন। যেসব প্রোডাক্ট রিটার্ন নেয় না সেসব প্রোডাক্ট আপনি কখনোই সিলেক্ট করবেন না। তো যাই হোক, এই ঘড়ি। তো এটা এখন আমার অ্যামাজনে আছে কিনা দেখতে হবে। এই যে আমরা একটু আগে যে এক্সটেনশনটা এড করলাম সেই এক্সটেনশনের জন্য আমরা এখানে একটা আইকন পাইছি। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে সরাসরি অ্যামাজনের মধ্যে চলে যাবে। দেন এখন এইখানে দেখেন এই যে ঘড়ি, এখন দেখেন সেম ঘড়ি আছে কিনা। তো ধরেন নাই। তো নাই, এটার মধ্যে আর আমরা সময় নষ্ট করব না বা যদি মনে হয় যে না খুবই ভালো একটা প্রোডাক্ট তাহলে আমরা সময় নষ্ট করলেও করতে পারি, সেটা আপনার ব্যাপার। তারপর এভাবে one by one আপনারা দেখবেন। এটা দেখেন যে এটা অ্যামাজনে এভেইলেবল আছে কিনা। সো এখানেও আমরা দেখব এটা ৯০% পজিটিভ আছে। আ বিক্রি হইতেছে $15 এ, কন্ডিশন নিউ। এখানে আবার এই যে সাইজের ব্যাপারটা আছে, সাইজটা আ সিলেক্ট করতে হবে। এখানে আবার এই যে আরেকটা জিনিস আছে কোয়ান্টিটি। এখানে কি ৪ টা এভেইলেবল আছে। তো এখানে অনেক প্রোডাক্ট লাস্ট 1 লেখা থাকবে। যেসব প্রোডাক্ট লাস্ট 1 লেখা থাকবে সেসব প্রোডাক্ট স্কিপ করতে হবে। নেওয়া যাবে না এমন না, দেখা গেল আপনার স্টোর যদি অনেক বেশি ভালো হয় যে প্রতিদিনই অর্ডার আসে, দেখা গেল আমি যদি আজকে লিস্ট করি তাহলে ১ দিনের মধ্যে আমার এটা অর্ডার আসলেও আসতে পারে। তখন আপনি লাস্ট 1 এর আইটেম নিবেন। বাট নতুন স্টোরের ক্ষেত্রে লাস্ট 1 এর আইটেম এই কারণে নিবেন না। কারণ দেখা গেল যে এমন সময় অর্ডার আসলো তখন আবার এইখানে eBay তে স্টক আউট হয়ে গেছে। তখন আপনি কাস্টমারকে কেমনে দিবেন? তখন কাস্টমারকে যদি আপনি না দেন তাহলে আপনার স্টোরে কি ব্যাড রিভিউ পড়ে যাবে। তো এখানে এই কোয়ান্টিটিটাও দেখবেন। তারপরে শিপিং দেখবেন, ফ্রি আছে, ডেলিভারি ডেট দেখলেন। এটা অনেক দেরিতে এই যে দেখেন ২৭ জুন আর হচ্ছে জুলাইয়ের ২৫ তারিখ। সো অনেক দেরিতে ডেলিভারি দিবে। আরেকটা সমস্যা হচ্ছে সেলার ডাজ নট অ্যাকসেপ্ট রিটার্নস। সো এটা কি স্কিপ করতে হবে। দেন এভাবেই দেখবেন আসলে এই ব্র্যান্ডটা এতটা ভালো না। আমরা অন্য ব্র্যান্ড নিয়ে কাজ করব। এখানে অনেক ব্র্যান্ড আছে। আমরা 32 ডিগ্রি দেখতে পারি। 32 ডিগ্রি মূলত নতুন স্টোরের জন্য অনেক ভালো। 32 ডিগ্রির প্রোডাক্ট নতুন স্টোরগুলোতে খুব সহজেই নেয় এবং 32 ডিগ্রির প্রোডাক্ট মোটামুটি ভালো সেল হয়।
তো এখানে আমি আসবো। আ অনেক কিছু আছে 32 ডিগ্রির। বাই ইট নাও দিব। তারপর হচ্ছে আমি কন্ডিশন সিলেক্ট করব। কন্ডিশন নিউ দিব। তারপর আ শি শিপিং দিব ফ্রি। শিপিং অ্যান্ড পিকআপ ফ্রি দেওয়াই আছে। সো আমি এভাবে 1 বাই 1 আ আমি দেখব। হয়তো ক্লাসে অনেক আপুরা আছেন। সো আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমরা এখানে কাজ করতে গেলে আমাদের এমন কিছু প্রোডাক্ট নিয়েও কাজ করতে হয়। অ্যান্ড এই ব্র্যান্ডের এরকম কিছু প্রোডাক্টও আছে। তো কাজের ক্ষেত্রে আসলে আমি এইখানে কি বলবো আমি জানি না। বাট আমাদের আসলে কিছু করার নাই। এইখানে দেখেন এটা প্রোডাক্টটা ভালোই দেখা যাইতেছে কিন্তু এইখানে সেলার্স আদার আইটেমস এখানে কত পার্সেন্ট পজিটিভ দেওয়া নাই। আরেকটা সমস্যা হচ্ছে লাস্ট ওয়ান আর মোটামুটি সবকিছু ঠিক ছিল। আবারও হ্যাঁ, ডেলিভারি ডেটটা অনেক দেরিতে। সো এটাও স্কিপ করতে হচ্ছে। তারপর হচ্ছে আচ্ছা এটা দেখি। এখানে কালার আছে অনেকগুলা, অনেক ভেরিয়েশন আছে। এখানে ৯৭% পজিটিভ ঠিক আছে। $৩৬ এ বিক্রি হইতেছে অ্যান্ড লাস্ট ওয়ান এর আইটেম। কিন্তু লাস্ট ওয়ান সমস্যা নাই। আমাদের কালার আর সাইজ সিলেক্ট করে দেখতে হবে। আমরা আ আর্মি গ্রিন কালারটা আমি আ সিলেক্ট করলাম। দেন আ এল সাইজ সিলেক্ট করলাম। এল এ লাস্ট ওয়ান, এম যদি সিলেক্ট করি লাস্ট ওয়ান, এস যদি সিলেক্ট করি লাস্ট ওয়ান, তারপরে আমরা এক্সেল যদি সিলেক্ট করি লাস্ট ওয়ান, ডাবল এক্সেল যদি সিলেক্ট করি লাস্ট ওয়ান, হ্যাঁ? তারপরে লাস্ট ওয়ান। সো এই কালার আমরা নিতে পারতেছি না। আর্মি গ্রিন এর পরে আমরা ব্লাক দেখি। ব্লাক এ যদি দেখি তাহলে এল লাস্ট ওয়ান, এম লাস্ট ওয়ান, এম কি লাস্ট ওয়ান? হ্যাঁ, এম ও লাস্ট ওয়ান, এস লাস্ট ওয়ান, তারপর এক্সেল লাস্ট ওয়ান, তারপর হচ্ছে ডাবল এক্সেল লাস্ট ওয়ান, তারপর হচ্ছে লাস্ট ওয়ান। সো তারপরে এটাও নিতে পারতেছি না। সব লাস্ট ওয়ান অ্যান্ড ডার্ক গ্রে যদি দেখি তাহলে হচ্ছে এল, এম, এস। তো এভাবে আপনাদের আসলে ধৈর্য সহকারে সব দেখতে হবে। একদিনে মোটামুটি মন দিয়া কাজ করলে আমার একদিনে eBay থেকে ২০০ প্রোডাক্ট সোর্স করার রেকর্ড আছে। অফিসে একদিন আরকি বাজি ধইরা, বাজি বলতে আরকি বলছিলাম যে কে কত বেশি সোর্স করতে পারে। তো আমি একদিনে ২০০ প্রোডাক্ট লিস্টিং করছিলাম। আমার রেকর্ড। এটা আমি নিজেও আর কখনো ভাঙি নাই। আমার অফিসেও আজ পর্যন্ত কেউ ভাঙে নাই। আপনারা যদি পারেন কেউ ভাইঙেন, তাহলে বলব যে না ভাই আপনি পারছেন। তো এভাবে ধৈর্য সহকারে কি দেখতে হবে। যাই হোক এটাও পাইলেন না। তারপরে অন্য কালারটা সিলেক্ট করবেন। এভাবে একটা, একটা দেখবেন। হ্যাঁ? দেখবেন। তো সাইজের ক্ষেত্রে কিন্তু প্রাইসটাও কম বেশি হয়। বিশেষ করে eBay তে হবে না। কিন্তু Amazon এ দেখা গেল যে আপনার এম সাইজ বিক্রি হইতেছে $৩৬ এ আবার এস সাইজ বিক্রি হইতেছে $৩৮ এ। এরকম Amazon এ বেশি হয়। তবে eBay এর ক্ষেত্রে খুব বেশি এরকম হয় না। হয় মাঝে, মাঝে। কিন্তু Amazon এ এটা বেশি হয়। সো সাইজগুলা মিলায়, মিলায় দেখবেন। অ্যান্ড ক্লথিং আইটেম আসলে সোর্স করার ক্ষেত্রে সবসময়ই সাইজ, কালার, ব্র্যান্ড এইসব কিন্তু মানে ভালোভাবে মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে অনেক সময় সেম দেখতে সেম টি-শার্ট অন্য ব্র্যান্ডের হইয়া যায়। হ্যাঁ? বা সাইজ ঠিক থাকে না। দেখা গেল আপনি পাইছেন ২ টা মিলছে। এটা এখানেও আছে, Amazon এও আছে। আপনি দেইখা তো খুশি, মহা খুশি লিস্টিং দিয়া দিছেন। বাট এইখানে দেখা গেল আপনি যেই অ্যাসাইনটা কপি করছেন Amazon থেকে, ওই অ্যাসাইনটা হচ্ছে আপনার আ এক্সেল সাইজের অ্যান্ড এইটা eBay তে এক্সেল সাইজটা নাই। eBay তে শুধু এম আর এল সাইজ আছে। তখন কিন্তু আপনি একটা বিপদে পড়ে যাবেন। যখন অর্ডার আসবে তখন আপনি কি দিতে পারবেন না অ্যান্ড আপনার স্টোরে একটা কি ব্যাড ইফেক্ট পড়বে। FBM বিজনেসটা মূলত ব্যর্থ হওয়ার মূল কারণ হচ্ছে প্রোডাক্ট সোর্সিং। যারা প্রোডাক্ট সোর্সিং ভালো জানে না বা যারা মনোযোগ সহকারে কাজ করতে পারে না, তারা FBM এ বেশিদিন টিকে থাকতে পারে না। আমি কিন্তু আগে যে অফিসে ছিলাম, সেই অফিসটা টোটালি FBM এর উপরে ছিল। FBA ছিল বাট FBM এর উপরে। কারণ তারা একেকটা ক্লায়েন্টের থেকে একেকটা স্টোর আনতো 50% শেয়ারে। দেন আপনারাও যদি মানে শিখতে পারেন তাহলে কিন্তু আপনারাও ফাইবারে, আপওয়ার্ক এর মাধ্যমে আপনারা প্রোফাইল ক্রিয়েট করবেন, পোর্টফোলিও ক্রিয়েট করবেন। দেন কিন্তু আপনারাও এভাবে ক্লায়েন্টের কাজ আনতে পারেন 50% প্রফিট শেয়ারে। সে সব ইনভেস্ট তার আর আপনি কাজ করবেন অ্যান্ড আপনি প্রফিট গুনবেন 50%। সো অনেক আসলে সুযোগ আছে।
কাজ করার ইচ্ছা থাকলে, আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, আপনি যদি পরিশ্রম করতে পারেন, তাহলে আসলে কাজের অভাব নেই। শুধু জানতে হবে। আর আপনি যদি দেখেন Fiverr, Upwork এসবের চাহিদা কেমন, তাহলে আশা করি দেখতে পারবেন। মোটামুটি অনেক চাহিদাই আছে। সো আমরা এটাও স্কিপ করলাম। এটা আসলে হইল না। দেন আমরা অন্য একটা প্রোডাক্ট দেখব। আর কি দেখা যায়? আচ্ছা, আমরা এইটা দেখি যে এটা আছে কিনা। এটা $24 বিক্রি হইতাছে। সেলার 95% পজিটিভ, ফ্রি আছে। জুনে ডেলিভারি দিবে। ডেলিভারি ডেটটা অনেক লম্বা। আজকাল ইবে অনেক খারাপ হয়ে গেছে। আমরা যখন কাজ করতাম তখন ডেলিভারি ডেটটা এত লেট থাকতো না। আসলে কি প্রোডাক্ট দেখি? আচ্ছা, এটাই দেখি। এটা 100% পজিটিভ। নিউ উইথ ট্যাগ, $27 বিক্রি হইতাছে, ফ্রি, 60 দিনের রিটার্নও আছে। সো এটা আমি দেখতে পারি যে এটা আসলে অ্যামাজনে এভেইলেবল আছে কিনা। এটা হচ্ছে এই ড্রেস। আপনারা কেউ, আপনাদের কারো চোখে যদি মনে হয় যে এটা আর ওইটা সেম আইটেম, আমাকে বইলেন, হ্যাঁ? কারণ আমি এতটা মনোযোগী না, আমি শুধু দেখতেছি। একটা প্রোডাক্ট সোর্স করে পাইলে আপনাদের জন্য ভালো হইতো, কারণ লিস্ট করে দেখাইতাম। তো যাই হোক, আসলে ক্লাস হবে মাত্র ১ ঘন্টা। ১ ঘন্টা সময়ের মধ্যে, আর আমি এমনভাবে ক্লাস নিতেছি, আজকে তো মানে এমনিতেও আমি কোন প্রকার মানে প্রিপারেশন নিয়ে ক্লাস নেই না। আমি যা জানি, আমি মানে লাইভে আইসা আপনাদেরকে ওইভাবেই আমি মানে প্রেজেন্ট করি আরকি আপনাদের সামনে। সো আজকে তো আরো, মানে এফবিএম তো অনেকদিন যাবৎ করি না। আজকে আ ক্লাস নেওয়ার কথা ছিল যে আমি দেখাবো যে আসলে কিপা ইউজ করে কিভাবে আপনারা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করবেন। বাট আ সেটা আসলে দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হইল না। দোয়া করবেন যাতে রাতের মধ্যে কিপা সমাধান হয়ে যায়, তাহলে নেক্সট ক্লাসটা আমি কিপার উপরে নিতে পারবো। সো যাই হোক, এটাও পাইলাম না আমরা। এটা Amazon এভেইলেবল নাই। আসলে ভালো কোন ব্র্যান্ড নিয়ে কাজ করা যায়? এসব ভালো ব্র্যান্ড না। আচ্ছা, আমরা একটা নামকরা ব্র্যান্ড নিয়েই কাজ করি। যদিও এগুলা স্টোর পারমিশন দিবে না নতুন স্টোরে। তো প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সহজ হবে আরকি। তো এখানে আসবো। আমরা এখানে রিবুক লেখা সার্চ দিলাম। অ্যান্ড এখানে বাইট দেওয়া আছে, কন্ডিশন দেখি কি দেওয়া আছে। কন্ডিশন, কন্ডিশন নিউ। তারপরে হচ্ছে শিপিং যদি দেখি, শিপিং ফ্রি দেওয়া আছে। এখানে রিবুকের অজস্র জুতা আছে। আমরা ওয়ান বাই ওয়ান মিলাবো। অ্যান্ড আরো যদি নিচে আসে, আমাদের আরো করলাম, আসলাম। আসার পরে এইখানে কিন্তু আরো পেজ আছে অনেক। যাই হোক, আমরা প্রথম দিক থেকে দেখে আসি যে আসলে পাওয়া যায় কিনা। প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে আমরা 2 থেকে 3 মিনিট করে সময় দিব আরকি। তাহলে আমরা একটা পেয়ে যাব। তো তো ধৈর্য সহকারে কাজ করতে হবে। আসলে অ্যামাজনে কাজ করাটা ধৈর্যের ব্যাপার। মানে প্রোডাক্ট সোর্সিং এর যে কাজটা। তো সাইজ যাই হোক, ওইগুলো আমরা পরে মিলাবো। লাস্ট ওয়ান থাকুক, সমস্যা নাই। লাস্ট ওয়ানও নেওয়া যায়। ফ্রি। আ এটা রিবুকের আইটেম, বাট অন্য একটা সাপ্লায়ার সোর্স করতেছে। সরি, সেল করতেছে। $30, হ্যাঁ, সবকিছু ঠিক আছে। এভাবে একবার একটু চোখ ভোলাবেন। আসলে এতটা মনোযোগ, মানে কাজ করতে, করতে আসলে অভ্যাস হয়ে যায়। তখন এতটা মনোযোগ দেওয়া লাগবে না। প্রথম অবস্থায় দেওয়া লাগবে। এই জুতাটা হচ্ছে এই। হুম, নাই, 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 অ্যান্ড নাই। নাই, এটা নিয়ে আসলে আমরা সময় নষ্ট করব না। অন্যভাবে খোঁজা যাইতো। বাট আমরা ওইটা এখন দেখব না। আমরা এই জুতাটা দেখব। এই জুতা যদি দেখি, 15 মিনিটের মধ্যে মনে হয় ক্লাস শেষ হবে। হ্যাঁ, আবার আমি কেটে আপনাদেরকে লিঙ্ক পাঠাবো। আপনারা কেউ আমাকে মনে করাইয়া দিয়েন, হ্যাঁ? নেট এত স্লো কেন? এটা হচ্ছে 100% পজিটিভ, ফ্রি। আচ্ছা, ওইটাও মেজাজ খারাপ লাগে, ধুৎ।
আপনি প্রত্যেকদিন টার্গেট নিবেন যে আমি আসলে ১০০ প্রোডাক্ট খুঁজে বের করব। তাহলে দেখা গেল আপনি ৫০-৬০ টা প্রোডাক্ট একদিনে খুঁজে বের করতে পারবেন। দ্যাটস এনাফ। সেখান থেকে যদি ৫ টা অর্ডারও আসে ভালো আমি মনে করি। এভাবে আসলে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। এটার মধ্যে কালারের ভেরিয়েশন থাকতে পারে। সেজন্য এটাই ওপেন করলাম আরকি। নেট এত খারাপ কেন? দেখেন এখানে কালার আছে, হ্যাঁ? বাট এটা শুধু সাদা। সেম কালারটা মিলিয়ে নাই। তো আপাতত দেখতে, দেখতে ধৈর্য হারা হচ্ছেন কে, কে? বলেন। কি লিভ নেয় না জয়েন করে বুঝি না কেউ। এখন ভাই জয়েন করার সময়? হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা। কি ভাইয়া ধৈর্য কি হারিয়ে ফেলতেছেন আপনারা? না ভাইয়া। আসলে কিছু করার নাই ভাই। আমি আপনাদেরকে মানে এটার বাস্তবতা যা তাই দেখাইতেছি। আমি পারলে কিন্তু এরকম ভাবে পারতাম। ভার্সিটির পড়াশোনা নিয়ে আচ্ছা ভাই বুঝছি। তো আমি পারতাম যে আমি একটা প্রোডাক্ট সোর্স কইরা ওইটা শুধু এখানে সার্চ করে আপনাদেরকে দেখাই দেব যে এভাবে প্রোডাক্ট সোর্স করতে হয়। বাট এভাবে দেখাইলে আপনারা বিরক্ত হইতেন। কেন বিরক্ত হইতেন? কারণ আমি আপনাদেরকে দেখাই দিতাম। দেন আপনারা যখন বাস্তবে চেষ্টা করতেন তখন আপনারা খুঁজে পাইতেন না। তখন আপনাদের কাছে মনে হইতো হ্যাঁ, রাকিব ভাই দেখাইলো ২ মিনিটের মধ্যে পাওয়া যায়। আর এখন আমি চেষ্টা করতেছি ১ ঘন্টা চেষ্টা করেও পারলাম না। সো আমি বাস্তবতাটা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কতটুকু ধৈর্য নিয়ে প্রোডাক্ট সোর্স করতে হয়। বিশেষ করে eBay Eats আর হোম ডিপোর থেকে। সো দেখেন আমি জানি না শেষ পর্যন্ত ক্লাসের শেষ পর্যন্ত আপনাদের একটা প্রোডাক্ট খুঁজে বের করে দেখাইতে পারবো কিনা। তবে আমি চেষ্টা করতেছি যাতে একটা প্রোডাক্ট আপনাদেরকে খুঁজে দেখাইতে পারি। অ্যান্ড আরো একটা সমস্যা আছে। কি জানেন? খুঁজেও আপনি পাবেন সহজে। কিন্তু তখন দেখা গেল যে আপনার দাম মিলতেছে না। দেখা গেল যে আ Amazon এর থেকে eBay তে বেশি দামে বিক্রি করতেছে বা আপনার প্রফিট থাকতেছে না। এটা আরেকটা সমস্যা। সো এতগুলা সমস্যা আ সমাধান আসলে জানি না কি। এতগুলা সমস্যাকে পাশে রেখে আপনার সামনে আগায় যাইতে হবে মেনে নিয়ে। এটাই হচ্ছে ধৈর্যের খেলা। সো FBM আসলে এর জন্যই কঠিন বিজনেস। একদিকে অ্যাকাউন্ট নিয়ে টেনশন, একদিকে প্রোডাক্ট খোঁজা টেনশন, ৪ দিক থেকে। সো যাই হোক, এটাও দেখলাম আমরা ৯৯% ১২৪ এ বিক্রি হচ্ছে। আমরা দেখব। আচ্ছা। তো এখানে সার্চ করি আমরা। আ এটা পাওয়া গেছে। কিন্তু প্রাইস এখানে $৯৬ দেখাইতেছে। এখন আমরা একটার পর একটা সাইজ মিলাবো। সাইজ মিলায়া দেন দেখব যে আসলে আমাদের প্রফিট থাকে কি না। এটা আ এখানে অনেক সাইজ আছে মেন, ওমেন না সব তো ওমেনই দেখা যাইতেছে। তো আমরা কোন কালারটা যেন দেখছিলাম? এটা না, হ্যাঁ এটা। এই কালারটা দেখছিলাম। এটা বিক্রি হইতেছে ৮২ থেকে $৯৬ এর মধ্যে। হ্যাঁ? অ্যান্ড FBA করতেছে একজন। হ্যাঁ? এটার BSR র‍্যাংক হচ্ছে কত? ১,০৬,৬৮২। যাই হোক এত কিছু আমরা দেখব না FBM এর ক্ষেত্রে। এখন এখানে বাই বক্স যদি দেখি এই যে এখানে বাই বক্স দেখার অপশন আছে আপনারা বাই বক্সটা দেখবেন।
বাই বক্সে এখানে দেখেন কে কে আছে। একজন $120 বিক্রি করতেছে। ও, এটা ইউজ যেটা সেটা বিক্রি হইতেছে $92। আবার এটা নিউ। হ্যাঁ, এটার মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে অ্যামাজন নিজে সেল করতেছে। সো আরেকটা সমস্যা। যাই হোক, প্রোডাক্ট কিন্তু আমরা পাইছি, দেখছেন? প্রোডাক্ট মিলছে না? মিলছে? কেউ একজন কথা জি বলেন। ভাই, হ্যাঁ, মিলছে মিলছে। এখন মিলার পরে আমরা কি দেখব? মিলার পরে আমরা জাস্ট সাইজ দেখব আর হচ্ছে প্রাইস দেখব। হ্যাঁ? সাইজ আর প্রাইস। এই ২ টা জিনিস দেইখা যদি মনে হয় যে আমাদের প্রফিট থাকবে, তাহলেই কি আমরা এই প্রোডাক্টটা লিস্ট করব। আর যদি মনে হয় প্রফিট থাকবে না, তাহলে আমি লিস্ট করব না। তো এখানে দেখি কি, কি সাইজ আছে। এটা হচ্ছে, ওরে আল্লাহ! US 9, UK 8, US হচ্ছে 9। জুতার সাইজ মিলানো অনেক কষ্ট। US কত? 9। তো এখানে যদি আমি 9 দেখি, 9, 9 কি আছে? হ্যাঁ। US বলতে এখানে হ্যাঁ, ঠিক আছে। আপনারা কিন্তু প্রোডাক্ট সোর্সিং এর সময় এখানে জিপ কোডটা চেঞ্জ করে নিবেন। মানে লাইক এখানে আপনার লেখা থাকবে ডেলিভার টু বাংলাদেশ। আপনি আমেরিকার যেকোনো একটা স্টেটের জিপ কোড দিবেন অথবা নিউ ইয়র্ক দিতে পারেন, বা এই যে আমি যেটা দিছি এটা দিতে পারেন। এভাবে আপনার জিপ কোডটা চেঞ্জ করে নিবেন। ঠিক আছে? এই দেখেন এই এক্সটেনশনের সমস্যা হইছে। সব এক্সটেনশন গেছে আমার। যাই হোক। তো দেখবেন এখানে কত ৯ সাইজ কত বিক্রি হইতেছে $৯৬ আর এইখানে $১২৪। তো দেখাই যাইতেছে যে আসলে আমার এইখানে প্রফিট থাকবে না। সো আচ্ছা, অন্যান্য সাইজ আমি যদি দেখি এখানে কত আছে, ৯৫ আছে। এখানে ৯৫ কত? ৯৫ ও সেম। আসলে আমরা জানি যে আসলে এখানে লেখাই ছিল যে এখানে ৮২ থেকে $৯৬ বিক্রি হইতেছে। আর আমাদের কেনা হচ্ছে ১২৪। সো কোনোভাবেই প্রফিট থাকবে না, বরং ডাবল লস। সো এটাতে আমরা সময় নষ্ট করব না। এভাবে আসলে খুঁজে বের করতে হয়। দেখেন এখানে প্রোডাক্ট আমরা খুঁজে পাইছি বাট প্রাইস মিলতেছে না। সো আমরা এটা নিব না। তারপরে আমরা এটা দেখি। এটাও দেখব। এটা মাত্র একটা ভেরিয়েশনে আছে, সাইজ 11। এটাও আমরা নিব না। মানে একটা ভেরিয়েশন নিয়ে সমস্যা। ভাই আর 5 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে। আমি নতুন একটা লিঙ্ক পাঠাচ্ছি অ্যান্ড আপনারা সাথে, সাথে জয়েন করুন। আমি এইখান থেকে লিঙ্ক আগে রেডি করে পাঠাচ্ছি। সাথে, সাথে সময় নষ্ট করবেন না, হ্যাঁ? আমি চাই যে একটা প্রোডাক্ট খুঁজে আপনাদের যাতে দেখাইতে পারি। তো সবাই কাটেন। কাইটা হোয়াটসঅ্যাপে থাকেন, আমি লিঙ্ক পাঠাচ্ছি। গরম রে বাবা। ভাইয়া ক্যাটাগরি চেঞ্জ করে দেখতে পারেন, যেমন ফুড আইটেম নিয়ে দেখতে পারেন। এগুলাতে তো কোনো তেমন মনে হয় ঝামেলা থাকে না ইবেতে নাকি? ইবেতে ফুড আইটেম পাবেন না। ইবেতে লাইক আপনি জুতা, তারপরে কাপড়-চোপড়, হাবিজাবি এইসবই।
এইসব ভালো সেল হয়, এসব বিএসআর র্যাঙ্ক বেশি থাকলেও উড়াধুরা সেল হয়, বুঝছেন? আমার এক ও একটা স্টোরে 14,000 $15,000 সেল করার রেকর্ড আছে। বাহ, হিউজ। এইসব আমি মানে কানাডার একজন ডাক্তার ছিল, উনি মানে ওনার ইনভেস্টমেন্ট নিয়ে কোনো সমস্যা ছিল না। ওনার উনি একাই ওনার 12টা স্টোর ওপেন করছিল। অফিসটা আমরা বেশি দিন টিকাইতে পারি নাই, কারণ ওটার যে মালিক ছিল, আচ্ছা। তো তার একটু অনেক বদ অভ্যাস ছিল, মানে সে ঘুমাইতো শুধু, শুধু কর্মী দিয়ে আসলে কিছু হয় না। আপনি যদি কাজ জানেন, আপনি সব জায়গায় মূল্য পাবেন, জানেন? আমি আজ পর্যন্ত যেইখানেই গেছি, মোটামুটি বয়স কম হইলেও এক্সপিরিয়েন্স অনেক, যেইখানেই গেছি আমি ওইখানে আমার কাজের মাধ্যমে আমি সবার মন জোগাইতে পারছি, এন্ড আমারে সবাই ভালোবাসছে। তো শিখেন, পারবেন, অনেক কিছু পারবেন। আপনাদের মানে যেহেতু মনে হয় না অনেকে ফ্রিল্যান্সিং টিল্যান্সিং করেন, বাট ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করবেন, কোর্স শেষে কিন্তু আপনাদের শিখাবো ফ্রি। মানে আমি আপনাদেরকে আমার উপর নির্ভরশীল রাখবো না, ইনশাল্লাহ। সবাই নিজের উপর নির্ভরশীল হবেন, অ্যান্ড একদিন বুঝতে পারবেন যে আসলে এত এত তাবিজ বিক্রেতার ভিড়ে রাকিব ভাই আসলে কিছু একটা শিখাইছে। অ্যান্ড সেটা যদি আপনারা লার্নিং এর পিছনে থাকেন, আমি এটা বলবো না যে আমি শিখানোর পরে আপনি রাতারাতি মানে সাকসেস হয়ে যাবেন, বাট যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তাহলে আমি বলতেছি, ক্লাস রেকর্ড হচ্ছে, যে আপনারা একদিন ভালো কিছু করবেন যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারেন। অ্যান্ড এখানে যে কয়জন আছেন সবাই শুধু ধারাবাহিকতা বজায় রাখবেন। সাকসেস কখনো একদিনে আসে না। আপনি আজকে যেই পজিশনে আছেন সেটা আপনার অনেক দিনের সাধনা, বা আমি যেই পজিশনে আছি সেটাও অনেক দিনের সাধনা, যেই পজিশনে থাকুক না কেন। সেটা এখন বলতে পারেন তো, তাহলে অনেকে ব্যর্থ, তাদের কি অনেক দিনের সাধনা? হ্যাঁ, তাদের কিছু কাজকর্মের কারণেই তারা ব্যর্থ, এন্ড আমরা সেইটাই করি ভুল। সবার জীবনেই আছে এমন কিছু ভুল, যে ভুলগুলো আসলে করা উচিত না, আমরা জানি, তারপরে বারবার করি। আমিও করি, আপনারাও করেন হয়তো, সবাই করে কম বেশি। সো আসলে ভুলহীন মানুষ হয় না, ভুল থাকবে, তবে ভুলের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। যখন বুঝতে পারবেন, আপনার ব্রেইন যখন আপনাকে বলবে যে এটা ভুল, তখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন যে আসলে ভুল কিনা। বিবেক যদি বলে ভুল, তাহলে ওই ভুলের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না, অভ্যাস চেঞ্জ করতে হবে। আমি নিজেই চেঞ্জ করতে পারি না অবশ্য। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, এন্ড সবকিছুর একটা টাইম থাকবে, বিনোদনের জন্য একটা টাইম থাকবে, তারপর হচ্ছে আপনার সবকিছুর জন্য, খাওয়া দাওয়া, পড়াশোনা, নামাজ, বা অন্যান্য ধর্মের যারা আছেন তাদের তাদের আহ ইবাদত, সবকিছু সময় মতো করতে হবে। তো যাই হোক, ওয়েট 1 মিনিট, আমি সময় নিতেছি। তো যাই হোক, এখন মনে হয় আরো উপস্থিতি কমে গেছে। এটাই স্বাভাবিক, সবারই সমান ধৈর্য শক্তি থাকবে না। আমরা আহ মানে যতজনই যাত্রা শুরু করি না কেন, এখনো যে কয়জন আছে হয়তো এর মধ্যে থেকে দু একজন ঝরে যাবে, স্বাভাবিক। সাধারণ মানে এই এসএসসি পরীক্ষার কথাই বলি, আমি যখন এসএসসি পরীক্ষা দিই, আমরা প্রায় শতাধিক স্টুডেন্ট একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। তো তাদের মধ্যে থেকে এখন পড়াশোনায় কতজন আছে? সেম। এখানে ক্লাসে থেকে সবাই, আমি এটা বলতেছি না যে সবাই পারবে না, এমন না, কিন্তু সবার ওই ধৈর্যটা থাকবে না শেষ পর্যন্ত থাকার। হয়তো সে মানে এখন আমি যা শিখাবো তাদের থেকেও ভালো ফিউচার হবে, বাট বর্তমানে তারা ধৈর্য হারায় ফেলবে, সবাই ফেলে, আমিও ফেলছি। সবাই এই ধৈর্যটা থাকে না। হুম, ধৈর্যটা সবার থাকে না। সো যারা নাই, তাদেরকে আমরা মিস করি বইলা একটা মুচকি হাসি দিয়া এখন আমরা কাজ করব।
তো যাই হোক দেখতেছিলাম। আসলে জুতার আইটেম পাওয়া আরো বেশি কঠিন। রাকিব ভাই, জি ভাই। আপনি থাকেন কোথায় ভাই ঢাকাতে? আমি থাকি ভাই ঢাকা বাসাবু। এটা কোন জায়গা পড়ছে? আচ্ছা, এটা কোন জায়গা? খিলগাঁও চিনেন? হ্যাঁ, খিলগাঁও চিনি। এই ও খিলগাঁওয়ের আশেপাশে, খিলগাঁওয়ের কাছেই। তারপর হচ্ছে আপনার ও, কমলাপুর যদি চিনেন আপনারা, কমলাপুরের কাছে। হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি, বুঝতে পারছি। না, ওদিকে যাওয়া পড়ে নাই তো, তাই আর কি এইদিকে চিনি মানুষ না। খুব কমই থাকে, বাট আমার মামার বাসা এখানে, তো আমি ঢাকায় যখন প্রথম আসছি 2017 সালে, তখন থেকে এখানেই থাকি। এখন এলাকাটা পরিচিত হয়ে গেছে, আমার অন্য জায়গায় ভাল লাগে না। রিসেন্টলি একবার, এই বেশি দিন আগে না, মনে হয় গত মাসের 8 তারিখে মোহাম্মদপুর থেকে ফোন চুরি হয়। সারা রাত বাইরে ছিলাম, মানে পুরো দম বন্ধ হয়ে যাইতেছিল। ঢাকার ভিতরে কিন্তু ছিলাম, তারপরেও মানে নিজের এলাকায় মানে বাসাবোতে ফিরতে পারি নাই বলে অনেক মন খারাপ হইছে। ইনশাল্লাহ আপনারা যদি কাজ করেন একসাথে, আপনাদের সবাইকে অফিসে দাওয়াত দিব। হ্যাঁ, আমরা সবাই মিলে, কি বলে যে নতুন জানি কি কিসের বিরিয়ানি ভাইরাল হয়েছে ভাই, কেউ বলেন তো? আমরা সেই বিরিয়ানি খাবো নাকি? সান্ডা সান্ডা। হ্যাঁ হ্যাঁ, সান্ডার বিরিয়ানি খাবো। খাবেন? পছন্দ করেন কেউ সান্ডার বিরিয়ানি? আমার কিন্তু রুচি নাই, আবার বললেন না যে রাকিব ভাইয়ের পছন্দ জঘন্য। আমার পছন্দ হচ্ছে ডাল ভাত, সাথে একটু ডিম ভাজি। তো এভাবে আপনার দেখতে হবে, প্রত্যেকদিন যদি আপনি 2000 আইটেম দেখতে পারেন, তাহলে আপনি 200 আইটেম খুঁজে পাবেন। এটাই বাস্তবতা। এতটুকু ধৈর্য নিয়ে কাজ করতে হবে সবারই। তবে এফবিএম এর কাজ যদি কখনো ক্লায়েন্টের করেন, প্রথম দিকে মানে স্টুর যখন নতুন থাকবে, তখন কেউ পার্সেন্টে কাজ নিবেন না। তাহলে কিন্তু 2 মাস আপনার শুধু পরিশ্রমই করতে হবে, কোনো টাকা পয়সার মুখ দেখবেন না। যখন একটা নতুন স্টোরের সাথে চুক্তি করবেন, আপনারা যখন কাজ করবেন, তখন অবশ্যই প্রথম 2 মাস স্যালারিতে যাবেন, সেটা 10,000 হোক, সমস্যা নেই, 10,000 আসুক। বাট আপনি প্রথম 2 মাস যে সময়টা দিবেন, এটা ফাও। আমরা নতুন স্টুর নিয়ে কাজই করি না, এটা নিছি শুধুমাত্র পরিচিত ভাই ব্রাদার এর জন্য আর কি। না, এই জুতা খুঁজতে গেলে আরো ক্লাসের সময় শর্ট, সো আমি অন্য কিছুই দেখাই। আসলে এভাবে আপনিও ধৈর্য হারা হয়ে যাবেন, আমি অলরেডি হয়ে গেছি। এর মধ্যে আবার আমার নেটটা একটু খারাপ। আসলে বাসায় ক্লাস করে মজা নাই। কি রে ভাই, এই কয়টা প্রোডাক্ট? ইবে কি নষ্ট হয়ে গেছে নাকি আগের মতো? যেখানে লাখ লাখ প্রোডাক্ট ছিল, সেইখানে মাত্র 2টা আইটেম আসে। নাই, আছে। কি একটা অবস্থা, ভালো কোনো সভ্য প্রোডাক্ট আসতেছে না সামনে। তো এটা দেখি। এটা আবার জেবিপি, মেজাজটা খারাপ লাগে। 98, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার মাউসের ব্যাটারিটা চলে গেছে। জেবিপি, জেবিপি।
ভাইয়া ক্লাস শেষ হইলে এই ব্র্যান্ডগুলো লিস্টগুলো আমাদেরকেও দিয়েন, আমরা এভাবে খুঁজে খুঁজে আপনাকে। অবশ্যই যারা আমাদের স্টুডেন্ট তাদের সবাইকে আরো লিস্ট দিব। এখানে তো ছোট লিস্ট, আর কত কত লিস্ট আছে আমাদের, সব দিব আপনাদেরকে। আপনারা যখন আমাদের সাথে কাজ করবেন আপনাদেরকে কিভাবে হেল্প করতে হয় সেই দায়িত্ব আমার থাকবে। যত আপনারা কম পরিশ্রম করে ভালো রেজাল্ট পান, কারণ আপনি ইনকাম করলে আমারও লাভ, আপনারও লাভ। আপনি যদি 10 টাকা ইনকাম করেন, আমি যদি বলি আমি রাকিব ভাই আপনাদেরকে কষ্ট করে শিখাইছি, আপনি 8 টাকা রাখেন, আমাকে 2 টাকা দেন, আপনারা দিবেন না? এই তো অবশ্যই। না, সেটা যখন নিজে নিজে বিজনেস করবেন সেখান থেকে আবার 2 টাকা চাবো না, যখন আমাদের অফিসে কাজ করবেন সেটা বলতেছি। বুঝতে আবার পারছি। ভয় পায়েন না যে রাকিব ভাইয়ের থেকে বিজনেস শিখা যখন বিজনেস করবো তখন রাকিব ভাই মনে হয় 2 টাকা করে নিবে না ভাই। টাকার লোভ সবারই আছে, আমারও হয়তো বা আছে, আমি না করব না, বাট সব জায়গায় না। পৃথিবীর সবকিছু থেকে টাকা আসলে নিতে হয় না। টাকার লোভ যদি না থাকতো তাহলে দিনরাত পরিশ্রম করতাম না। গত রাত সারা রাত ঘুমাই নাই, যে কোনো একটা কাজে আমি সারা রাত বাইরে ছিলাম। আজকে সকাল 10টার দিকে ঘুমাইছি, অ্যান্ড দুপুর 3টা 4টা পর্যন্ত ঘুমায়া ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে ওই যে ক্লাসে বসে গেছি আপনাদের সাথে, দেন ক্লাসটা শেষ করে আবার রাতে কাজে বসবো, কারণ $2000 শিপমেন্ট রেডি করতে হবে ঈদের আগে। শিপমেন্ট দিয়ে বাড়ি যাব ইনশাল্লাহ। এটা আবার পুরাতন, বুঝছেন ভাই? মানে এই ব্র্যান্ডগুলোর সাথে আমি মানে অনেকদিন এফবিএম এর কাজ করি না। ব্র্যান্ডগুলো আসলে দিন দিন এত খারাপ হয়ে গেছে, আমি আপনাদের কোনটা থেকে কোনটা দেখাবো বুঝতেছি না। আরেক ঝামেলা। আমি আপনাদের চাইলে ধরেন এখনই একটা প্রোডাক্ট মানে ইনস্ট্যান্ট সোর্স করে দেখাইতে পারি, বাট ওইটা দেখালে তো আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন আর হচ্ছে শিখতেও পারবেন না। এই হচ্ছে ঝামেলা। যাই হোক, এভাবে আসলে ক্লাসে শিখানো যায় না। প্রত্যেকটা ব্র্যান্ড এভাবে লিখে লিখে সার্চ করে আপনাদের ধৈর্য সহকারে প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা আইটেম দেখতে হবে। এখানে কিন্তু অনেক ব্র্যান্ড আছে, এক একটা ব্র্যান্ডে অনেক আইটেম, সব আপনাকে দেখতে হবে। হ্যাঁ, এটাও ভালো না। 32 ডিগ্রি দেখছি, ক্যাটারপিলারও দেখছি, এটা দেখতে পারি। কি একটা অবস্থা, প্রোডাক্ট পুরো চেঞ্জ হয়ে গেছে। এই যে একটা ব্র্যান্ড পাইছি, ওই দেখো, এটা ভালো মোটামুটি, অন্যগুলোর তুলনায় এটার প্রোডাক্ট পাওয়া একটু সহজ। এটা আবার নতুন স্টোরের জন্য নেও। এইখানে কিন্তু যখন ব্র্যান্ড লিখে সার্চ করবেন দেখেন অনেকগুলো কিন্তু অপশন আছে, দেখছেন? এগুলো আবার একটা একটা করে সার্চ করবেন। যেমন আমি ইয়া দেখবো, অ্যাকুয়াগ্রিনের টপ গুলা দেখবো। ইউএস এর মাইন্ডের হইতে হবে, বুঝছেন? এমন একটা অবস্থা। এগুলো তো মনে হয় ওই দেশে সবচেয়ে ভালোই চলে। চলে নাকি ভাই? কত আপনি দেখেন এই প্রোডাক্টটা $28 দিয়ে তারা মানে কিনে। কিনলে এটা $28 দিয়ে, এটা কিন্তু $28 মানে কত টাকা? 3000 প্লাস। তাও এটা কমই, মানুষ 50 60 $100 দিয়ে পর্যন্ত কেনে এইসব আইটেম। আবার এগুলা চলে ভালো, বুঝছেন? এখন তো অনেক আপুরা আছে, আমি ওরম ভাবে ক্লাস নিতে পারতেছি না, আমার নিজেরই খারাপ লাগতেছে। বাট এসব প্রোডাক্ট আবার ভালো চলে। ঠিকমতো যদি আপনি লিস্ট করতে পারেন তাহলে অর্ডার আসবে সিওর। আচ্ছা দাঁড়ান, আমার মাউসটা চেঞ্জ করি।
সব সমস্যা আজকেই। সভ্য কোনো আচ্ছা এটাই দেখাই। একটু সভ্য আছে। সেল সাইজ ঠিকঠাক সবকিছু ঠিকঠাক আছে। শোনেন আরো কিছু মানে উপায় আছে। আমরা সাপ্লায়ারেরও কিছু লিস্ট করে রাখছি। আপনারা সরাসরি সাপ্লায়ার ঢুইকা এখানে অনেক ব্র্যান্ডের আইটেম পাবেন। এই যে এখানে বুঝছেন অনেকগুলা সাপ্লায়ারের লিস্ট আছে। মানে ইবের ভিতরে এগুলা। এই সাপ্লায়ার গুলা ইবের ভিতরে। আমরা এখানে আবার লেখাও রাখছি যে আসলে কোনটা কোন আইটেমের জন্য। এখানে এই যে ডিভিডি সেল হয়। ডিভিডি সোর্স করা মোটামুটি মানে অনেক ইজি। আমাদের হেলথ অ্যান্ড ফুড আইটেম আছে। তারপরে আদার্স অন্যান্য আইটেম আছে। শু আছে, ক্লথিং আইটেম আছে। অল আইটেম আছে। এই যে এখানে বুলসি ডিলস যেটা আছে বলছে ডিলস এটা অনেক ভালো একটা সাপ্লায়ার। এর সাথে কাজ করা হয়। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। তো এই বুলসে ডিলস যেটা ওরা মোটামুটি ভালো এন্ড ওদের সাথে অনেক লম্বা দিন কাজ করছি আমরা। আমরা 14-15টা স্টোরেজ চালাইতাম, সব ওদের থেকেই প্রোডাক্ট নিতাম। তো মোটামুটি ভালো। তো ওদের সব আইটেম তো আর সেল করা যাবে না। এই যে একটা আইটেম, এটা সেল করতে পারেন। দেখেন এভাবে দেখবেন প্রথমে। ঠিক আছে। সাপ্লায়ার এত কিছু দেখতে হবে না, ও রিটার্ন নেয় আমরা জানি। তো আইকন শো করছে, আমরা সার্চ করি সরাসরি অ্যামাজনে। এই যে দেখছেন পাওয়া গেছে। পাওয়া গেছে না? নাকি? পাওয়া গেছে কি? মিলছে না? দেখেন তো। দাঁড়ান শো করুক। মিলছে? মিলছে না? মনে হয় তো মিলছে ভাই। মনে হয়, এখনো শিওর হ্যাঁ, হইতে মিলছে পারতেছি। মিলছে মিলছে। মিলছে না? এখানে কি কত হুম। ডলারে বিক্রি হইতেছে? $11, তাই না? ফ্রি শিপিং। আর এখানে কত ডলারে বিক্রি হচ্ছে? $13। সো প্রফিট থাকবে আশা করি। তো আমরা মোটামুটি একটা শিটে ইয়া করব, লিস্ট করব। দেখি আসলে আমাদের প্রফিট থাকে কিনা। আমরা যদি যাই, কোন শিটে যাব? কোন শিটে যাব? ফাইনাল শিট। আচ্ছা। শিট ওপেন হইতে এতক্ষণ লাগে? তো এখানে ধরেন দেখাই, হ্যাঁ? তো যেহেতু সবকিছু মিলছে আমরা দেখলাম। এইখানে প্রোডাক্টের সবকিছু দেখলাম A to Z। এইখানে আমরা দেখলাম 97% পজিটিভ। ইউএস ডলারে বিক্রি হচ্ছে $11, 11.99। আর 10 প্লাস অ্যাভেলেবল আছে, মোর দেন 10। তারপর হচ্ছে কন্ডিশন কি আছে? কন্ডিশন নিউ, এটাও ঠিক আছে। সোল্ড যদি দেখেন মানে দেখছেন বিক্রির অবস্থা 208। অনেক ভালো একটা উইনিং প্রোডাক্ট। এন্ড আপনারা যদি এখানে দেখেন বিএসআর র্যাঙ্ক দেখছেন মাত্র 1270, মানে 1270। এফবিএ করতেছে একজন এন্ড এফবিএম করতেছে দুইজন। এন্ড আমরা যদি এখান থেকে বাই বক্স দেখি, তাহলে আমরা এখানে দেখবো বাই বক্সে যে আছে, বাই বক্সে আছে অ্যামাজন। সেক্ষেত্রে একটু সমস্যা, যেহেতু আমরা এফবিএম এর জন্য সোর্স করতেছি সমস্যা নাই। আমরা যে কোনো প্রোডাক্ট লিস্ট করব। অ্যামাজন সেল করতেছে $26, আরেকজন সেল করতেছে $39, আরেকজন সেল করতেছে $29। হ্যাঁ, যদি $29, ও ও আবার 9.99 নিতেছে ডেলিভারি চার্জ। হ্যাঁ, আর ওর আবার ফ্রি ডেলিভারি দিতেছে। যাই হোক, তো
মোটামুটি মনে হচ্ছে যে প্রফিট থাকবে। সবকিছু ঠিকঠাক আমরা মিলাইলাম। কি, কি মিলাবেন? আবার দেখেন। প্রথমে দেখবেন এই সাপ্লায়ারটা পজিটিভ কত পার্সেন্ট? দেখলেন? 80% বা 70% এর উপরে যাতে পজিটিভ থাকে। তারপরে মিলাবেন প্রাইস। আমরা ইউএস ডলারে পেমেন্ট করব। আমরা কোনো জেবিপি নিব না বা আদার্স কোনো কারেন্সি নিব না। কন্ডিশন দেখবেন, কন্ডিশন অবশ্যই নিউ হইতে হবে। আমরা ইউজ করা কোনো প্রোডাক্ট বিক্রি করব না। অ্যান্ড এইখানে কোয়ান্টিটি দেখবেন মোর দ্যান 10 এভেইলেবল। সো এটা নেওয়া যাইতে পারে। কারণ অনেকগুলা প্রোডাক্ট আছে। আমরা লাস্ট ওয়ান থাকলে শুধুমাত্র নিব না। এখানে দেখবেন শিপিংটা কি? শিপিংটা ফ্রি। আ ২ থেকে ৪ ডে ফ্রি ডেলিভারি, হ্যাঁ? তাহলে সে মানে ফ্রি আছে, রিটার্ন আছে ৩০ দিনের। ৩০ দিনের রিটার্নও নিতেছে, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। অ্যান্ড আমরা এটা অ্যামাজনেও মিলাইছি। অ্যামাজনে $26 এ বিক্রি হচ্ছে। এখানে আ শুধু বিএসআর র‍্যাংকটা আমরা একটু দেখব। আর বেশি হইলেও সমস্যা নাই, আমরা লিস্টিং দিতে পারবো। তবে সোর্সিং এর ক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করব যত কম বিএসআর র‍্যাংক নেওয়া যায়। এখানে যে আরো ভেরিয়েশন আছে আমরা ওইসব নিচ্ছি না। এখানে কি আরো কোনো ভেরিয়েশন আছে? না, এখানে ভেরিয়েশন সিলেক্ট করার কোনো অপশন নাই। সো আমরা মাত্র একটা ভেরিয়েশনই নিতে পারবো। অ্যান্ড কম্পিটিটর কয়জন আপনারা দেখলাম। ৩ জনের মতো কম্পিটিটর আছে। একজন হচ্ছে এফবিআই করে আর ২ জন হচ্ছে এফবিএম করে। মানে অ্যামাজন শুধুমাত্র এফবিআই করতেছে আর বাকি ২ জন এফবিএম সেলার। তো প্রথমে আমরা অ্যাসাইনটা কপি করব। অ্যাসাইনটা কপি করার পরে আমরা শিটে চলে আসব। ওই শিট কই? শিট কাইটা দিছি? লো আল্লাহ! ও সরি। আ এইটাতে না, এই ব্রাউজারে শিট। তো আমরা শিটে আসবো। শিটে আসার পরে অ্যাসাইনটা কপি করছি। আমরা অ্যাসাইনটা এখানে পেস্ট করব। এটা কিন্তু অ্যাসাইন, এই যে লেখাই আছে অ্যাসাইন, হ্যাঁ? অ্যাসাইনটা এখানে লিখব। তারপরে আমাদের সাপ্লায়ারের লিঙ্ক দিতে হবে। সাপ্লায়ারের লিঙ্ক আমরা কপি করব। আমরা ব্রাউজারে চলে আসবো। আমরা eBay থেকে নিতেছি। তো eBay এর যে সাপ্লায়ার তার লিঙ্কটা কপি করব। এখানে দেখেন একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, কোয়েশ্চেন মার্ক আছে। আমরা এইখান থেকে এই পর্যন্ত কপি করব। দেন কন্ট্রোল সি। দেন আমরা এখানে যাইয়া সাপ্লায়ার লিঙ্ক, সরি শিটটা, এই যে সাপ্লায়ারের লিঙ্কে যেয়ে এখানে আমরা পেস্ট করে দেব। দিলাম। এখানে হচ্ছে এসকিউ। এসকিউটা হচ্ছে এই যে সবসময় এই যে এরকম হয়। প্রথমে ২ টা অক্ষর, তারপর হচ্ছে ৩ টা অক্ষর, তারপর ২ টা অক্ষর, তারপর হচ্ছে মানে আপনি যে সোর্স করতেছেন তার একটা কি বলে? নাম্বার আরকি। যেমন এটা ১ নাম্বার। এটা যদি আমি এমনি টান দিই তাহলে ২ নাম্বার, এভাবে আরকি। তো যেহেতু যারা সোর্স করবেন তারা তাদের নামের একটা অক্ষর রাখবেন, সাথে অন্য একটা অক্ষর রাখবেন যাতে আমরা বুঝতে পারি। যেমন আমার নাম রাকিব, আমি এখানে আরএম রাখতে পারি। তারপরে এখানে আমি রাখতে পারি আরএমআর, তারপরে আপনার আ RM01, এটা হচ্ছে এসকিউ। আপনারা নিজেদের মতো বানায় নিবেন। এটা জাস্ট চেনার ক্ষেত্রে। এটা এমনিতে কোনো কাজের না কিন্তু। হ্যাঁ? তারপরে গেলেন আপনারা দেখতেছিলেন যে অ্যামাজন থেকে নিতেছিলাম না? সরি। এ এখানে দেখবেন যে মানে মানে কয়টা আইটেম আছে এটা দেখবেন। কোয়ান্টিটিটা দেখবেন। কোয়ান্টিটি দেখার পরে শিটে চলে আসবেন। শিটে আইসা এখানে যে চেকিং, এটা 10 প্লাস আছে, আমি 10 প্লাস দিয়ে দেব। তারপর হচ্ছে সাপ্লায়ার প্রাইস। তো সাপ্লায়ার প্রাইসটা আমি নিবো। সাপ্লায়ার প্রাইসটা যদি আহ সরি, এই ব্রাউজার না, ওলাই ফেলছি আমি। সাপ্লায়ার প্রাইস হচ্ছে কত? 11.99। লিখবো এখানে। লিখলাম। তারপরে হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস হচ্ছে আমার অ্যামাজনে কত ডলারে সেল হচ্ছে? এখানে 26.88 তে সেল হচ্ছে। সো আমি এখানে লিখবো আ 26 অস 88, তারপর আমি মাইনাস করব। -1.05, এভাবে মাইনাস দিয়ে 1.05 দিবেন। তারপরে আপনারা এভাবে এখানে চলে আসবেন একদম আ বামে, এসে এখানে একটা প্লাস চিহ্ন দিবেন। এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে এন্টার দিবেন। দেখেন, এখানে আপনার কি অটো কিন্তু শো করতেছে। আমার $8 প্রফিট থাকতেছে। যদিও এই শিটের মধ্যে ভুল আছে, যার কারণে এটা সবুজ হয় নাই। শিটের কমান্ডটা ঠিক মানে নষ্ট হয়ে গেছে আরকি। আচ্ছা, আমি অন্য একটা শিটে সেম ভাবে দেখাচ্ছি। তো এইখান থেকে নেব কেন? এইখান থেকে আমার সহজ হবে। এইখান থেকে নিই। টিমওয়ার্ক, নকশিবাড়ি
সেল শিট না রে বাবা, ফাইনাল শিটেই যাই। এখান থেকে দেখাবো আমরা। সেম ভাবে আবার দেখেন, যারা বোঝেন নাই তারা আবার ভালো করে দেখেন। প্রথমে অ্যাসাইনটা কপি করবেন, সবকিছু ঠিকঠাক থাকার পরে। অ্যাসাইনটা যখন কপি করবেন, অ্যাসাইন কপি করার পরে এখানে এসে অ্যাসাইনটা দিবেন। তারপর হচ্ছে সাপ্লায়ার লিঙ্ক, সাপ্লায়ার লিঙ্কটা দিবেন। এখানে আসবেন, যে মানে ইভেতে আসবেন, যেই প্রোডাক্টটা নিতেছেন ওই প্রোডাক্ট ওপেন করার পর এখান থেকে প্রশ্নবোধক যে চিহ্নটা আছে আপনার, আই মিন কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্ক থেকে এই পর্যন্ত নিয়ে কন্ট্রোল সি দিবেন, দেন শিটে চলে যাবেন। শিট তো আপনাদেরকে দিব, টেনশনের কিছু নাই। তারপরে এইখানে দিলেন, এইখানে এসকিউ দিবেন। দিলেন, এসকিউ দিলেন। এটা 10টা অ্যাভেলেবল আছে। সেলিং প্রাইস হচ্ছে 11 আর বিক্রি হচ্ছে কত? 2688। 2688, তারপর মাইনাস দিবেন। মাইনাস দিয়ে 1.05 লিখলেন। লিখার পরে এভাবে এখানে আইসা একটা প্লাস চিহ্ন দিবেন। দেওয়ার পর একটা এন্টার দিবেন। দেন দেখেন 8.37 প্রফিট থাকতেছে আমাদের। দেন এভাবে কি হইলো? তারপর আপনি কি করবেন? অ্যামাজন এড করবেন। যদিও অ্যামাজন অ্যাক্সেস হয়তো আপনাদের কাছে দেওয়া হবে না। আ যখন অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের ক্লাস থাকবে, কিভাবে প্রোডাক্ট লিস্টিং করতে হয়, তখন আপনাদেরকে দেখাবো যে আসলে অ্যামাজনে কেমনে এড করে। তো আপনাদের কাজ থাকবে এই পর্যন্তই, যে আপনারা এভাবে শিটে লিস্ট করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবেই ধৈর্য নিয়া, ধৈর্য সহকারে প্রোডাক্ট সোর্স করতে হবে। কখনো, কখনো ব্র্যান্ডের নাম সার্চ করে সোর্স করতে হবে। কখনো, কখনো সরাসরি সাপ্লায়ারের অ্যাকাউন্টে ঢুকে বা মানে স্টোরে ঢুকে আপনারা এভাবে একেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান ওপেন করবেন অ্যান্ড মিলাবেন। দেন সবকিছু ঠিকঠাক থাকলে এভাবে আপনারা লিস্ট করবেন। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। আর যারা ক্লিয়ার না, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এখন করতে পারেন। আপাতত রেকর্ডটা অফ করে দিচ্ছি। এখন আমরা কিছুক্ষণ আলোচনা করব, দেন ক্লাস শেষ করব ইনশাআল্লাহ।